হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। কিছু পরিমাণে মাছ নিয়েছি আর নিয়েছি ধুন্দুল। ধুন্দুল আমি আগেই কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও আমি কেটে নিয়েছি। এবার নিয়েছি বাটা মশলা। এখানে রসুন, আদা ও জিরা আমি একত্রে শিলপাটায় বেটে নিয়েছি। এই রান্নাগুলো সকলে রান্না করতে পারে, তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটি তোমাদের সাথে শেয়ার করছি। ছোট এই কাতলা মাছগুলো আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো আমার মা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে, এবার ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্যে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালোভাবে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিব অপর পিঠ ভাজার জন্যে। তো মাছগুলো উল্টিয়ে দিয়েছি, এবার অপর পিঠ ভেজে নেব। এই তো মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। তোমরা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। একদম পারফেক্টলি মাছ ভাজা হয়েছে। এবার চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে মাছ ভাজার যে তেল ছিল সেই তেল দিয়েছি, আরও সামান্য তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য কিছু জিরা ও তেজপাতা দিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে নিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার সামান্য পানি দিয়ে দিব। এরপর এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি বাটা মশলা, এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার নেড়ে চেড়ে নেব। এরপর একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুন্দুল। নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ধুন্দুল থেকে অনেক পানি উঠেছে। এই পানি সম্পূর্ণভাবে শুকাতে গেলে অনেক সময় লাগবে। সেজন্য কিছু পানি থাকতেই এর ভিতরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে এক এক করে দিয়ে দিব। একটু চাপ দিয়ে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর অবশ্যই আমি যেভাবে রান্না করেছি তোমরা বাসায় ট্রাই করে খেয়ে দেখবে, অনেক ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
বন্ধুরা, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো, আশা করছি ভবিষ্যতে এইভাবেই সাপোর্ট করে যাবে, কারণ তোমাদের সাপোর্টের কারণেই এ পর্যন্ত আসতে পেরেছি এবং আশা করছি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে সার্ভ করে নিব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং দেখার শেষে একটি লাইক, কমেন্টস ও শেয়ার করে দিবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।